আমার এই সোনামুখটা দেখার জন্য যে কতটা কষ্ট পেতে হয়েছে কি বলবো তোমাদের। হাতের মেহেন্দিটুকুও ওঠেনি। বাপের বাড়ি 9 মাসে স্বাদ খেয়েছিলাম, তার 4 দিন পরেই আমার সোনাকে আমি পেয়ে গেলাম। আসলে বাংলায় 9 মাস আর ইংরাজিতে 8 মাসে আমার সোনাটা হয়ে গেছে। সিজার করতে হয় হাই প্রেশারের জন্য। এই যে আমি গিয়েছিলাম চেক আপ করাতে, সেখানে আমাকে ডাক্তার ভর্তি করে নেয়। আমার তারপরের দিনের অবস্থা দেখতে পাচ্ছ, মা একটু চুলে তেল টেল দিয়ে দিচ্ছে। তারপরে এইসব খাওয়া দাওয়া দেখে তো আমার আরোই হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছি, এই ম্যাডামটাই আমার সিজার করেছিল আর কি। এতটাই মডার্ন, এতটাই কি বলবো, আমার মানে যখন আমাকে লেবার রুমে নিয়ে গেছে তখনও দেখতে পাচ্ছি রিলস করছে। তারপরে সবসময় লিপস্টিক ঠিক করতে ব্যস্ত। আর কিছু বললেই বলছে তোমরা কিছু জানো না, এই সেই অমুক তমুক। জানি না কি হয়েছে ভেতরে। আর ওখানকার মানে যা সিস্টাররা, আমার তো 4 জায়গায় চ্যানেল করেছিল, ওদের নামে কি বলবো আমি বুঝতে পারি না। তবে অনেকটা কষ্ট পেয়েছি, অনেক যন্ত্রণা ব্যথা পেয়েছি। এটা হয়তো নার্সিংহোমে হলে হতো না, কিন্তু সরকারি হসপিটালেই এরকম কষ্টটা পেতে হলো। কিছু করার নেই, ভাগ্যে যা ছিল। যাই হোক, আমি বাড়ি ফিরে আসছি। অনেক বৃষ্টি হচ্ছিল, বর্ষা মাথায় নিয়ে। ওর মানে ওর জেঠু, আমার ভাই আর মা তো ছিলই আমার সঙ্গে। আর আমার ছেলে আনতে গিয়েছিলো তারপরের দিনই তো আমার ছেলের পরীক্ষা, তাই এসেই দেখো পড়াতে হয়েছে। ওকে স্নান টান করে নিলাম, মা লক্ষ্মী এসছে যেহেতু ঘরে। শাঁখ টাক বাজিয়ে সব রিচুয়াল হয়ে গেল, সেগুলো আর ভিডিও করা হয়নি। আমার সোনাকে নিয়ে যে আমি বাড়ি ফিরেছি, আমি এতেই অনেক খুশি। এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে